পয়গম্বর আমার জন্য এত দামি সুসংবাদ নিয়ে আসলেন। ও নবী, আমি তো এত দামি সুসংবাদের যোগ্য নয়। ওদিকে আবু বকর বসা, ডাক দিয়া কয়, রে নবী আমার জন্য কি কোনো দামি সুসংবাদ নাই? আমার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, জান্নাতে যাওয়ার জন্য আমার উম্মতেরা কত কষ্ট করবে। ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আমার ওই পাগলেরা কত কষ্ট করবে। ওই জান্নাতের 8টা দরওয়াজা মারহাবা মারহাবা বলি, ওরে আবু বকর তোরে জান্নাতের দিকে ডাকবে। হযরত আবু বকর ডাক দিয়া কয়, রে নবী, আমার জন্য এত দামি সুসংবাদ। আমার নবীর সামনে বসা হযরত আলী ডাক দিয়া কয়, নবী আমার জন্য কি কোনো সুসংবাদ নাই? আমার নবী ডাক দিয়া কয়, রে আলী, জান্নাতের পাশে হবে আমার বাড়ি। ওই বাড়ির সাথে আরেকটা বাড়ি থাকবে, সেই বাড়িতে হাসান হোসাইন থাকবে। আমায় নানু নানু বলে ডাক দিবে, আমি নবী সারা দিব। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, ওই নবীর মহব্বত সাহাবায়ে কেরামদের ভিতর কেমন ছিল? তুমিও তো নবীর উম্মত। সাহাবায়ে কেরামরাও তো আমার নবীর আশিক ছিল, জীবন দিয়া দিল, তারপর নবীর মহব্বতে ভালোবাসা ছাড়লো না। সাহাবায়ে কেরামরা রাসূলের জন্য বড় পাগল হয়ে গিয়েছিল। কেমন পাগল? ওদিকে হযরতে হানজালা নবীর প্রেমে পাগল, বিবাহ করেছে, ফরজ গোসল করে নাই। শুনে সে যুদ্ধের ময়দানে আমার নবী নাই, আমার নবী নাই, তরবারি নিয়া দৌড়ায়। বিবি ডাক দিয়া কয়, ও নবী আমার, সকলকেও যদি বিনা গোসলে মাটি দেন, আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে মাটি দিবেন না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা দেখ আমার হানজালার লাশটা কোথায়? আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পর তাকায় দেখে আমার আল্লাহ জানায় দেয়, ও নবী আমার, যেই হানজালা আপনারা তো পাগল, আপনারা তো আশিক, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। আমি আল্লাহ জান্নাতি পানি দিয়া আপনার সাহাবী হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কান্নিয়া ব্যাকুল রে হানজালা শহীদ হইল রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রি তেরি সেই জঙ্গে ওহুদে। তার মানে নবীর প্রেমে কি ছিল? বড় পাগল ছিল। কি ছিল? রাসূলের প্রেমে এতটাই পাগল ছিল সাহাবায়ে কেরাম। পাগল থাকার কারণে জীবন চলে গেছে, তারপর রাসূলের আদর্শ কি করে না? ছাড়ে না। মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলে, রে গোলাম, আমি আল্লাহরে পাওয়ার জন্য যদি তুই চেষ্টা করো বান্দা, তুই আমি আল্লাহরে পাবি, এতে কোনো সন্দেহ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করলো ওই বান্দা, আল্লাহরে পাবেই পাবে, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। কি নাই?
সন্দেহ নাই। আমার আল্লাহরে পাওয়ার জন্য ওই সালমান ফার্সি একজন মুশরিকের ঘরের সন্তান। সালমান ফার্সি বলে আমার বাবা আমার এত ভালোবাসতো, আমার এই বাবা আমার এত মোহাব্বত করত, বলে বাবা কখনো আমার ঘর থেকে বের হতে দিত না। সালমান ফার্সি বলে আমার বাবা আমার আগুনের পূজা শিখাইতো, মূর্তির পূজা আমার বাবা আমার শিখাইতো। কিন্তু একদিন সালমান ফার্সি বলে আমি একদিন গেলাম, তদানীন্তন সময় খ্রিস্টানদের ধর্মটা সঠিক ছিল রে বাবা। খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়ায়া সালমান ফার্সি ডাক দিয়া কয় এখন আমি খ্রিস্টানদের গির্জার উপাসনাগুলো দেখলাম, আমার কাছে বড় ভালোই লাগতেছে। সালমান ফার্সি ডাক দিয়া কয় এই উপাসনাগুলো আমার কাছে বড় ভালোই লাগতেছিল। তদানীন্তন সময় ঈসা নবীর জামানায় খ্রিস্টান ধর্মটা বাবার সঠিক ধর্ম ছিল। সালমান ফার্সি বলে আমি যখন বাড়ি গেলাম আমার বাবা আমারে প্রশ্ন করলো, ওরে সালমান আজকে তুমি আমাদের ফসলি জমিনগুলো কেমন দেখলা? সালমান ফার্সি ডাক দিয়া কয় আজকে আমি বাবা তোমার ফসলি জমিগুলো আমি দেখি নাই, আমি আমার মালিকের পাওয়ার জন্য বড় পাগল। আমি খ্রিস্টানদের ধর্মের উপাসনাগুলো দেখলাম, আমার কাছে বড় ভালোই লাগলো। ঘটনা বলার উদ্দেশ্য এই কারণ কিচ্ছা কাহিনী উদ্দেশ্য না, এটা বলার এক নাম্বার কারণ হলো আল্লাহকে পাওয়ার জন্য দেখেন কতটা চেষ্টা করছে, এটা শুনলেই কি বুঝে আসবে, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহরে পাওয়ার জন্য ছোট সাহাবী সালমান ফার্সি কতটা চেষ্টা করছে। সালমান ফার্সি বলে আমি যখন বাবার কাছে বললাম বাবা খ্রিস্টানদের উপাসনাগুলো আমার কাছে বড় ভালোই লাগলো, আমার বাবা ডাক দিয়া কয় ওরে সালমানের মা তোর সন্তান ধর্ম চেঞ্জ করিয়া ভিন্ন ধর্ম চলে গেছে, তোর সন্তানের তাড়াতাড়ি পায়ে শিকল লাগাইয়া দাও। সালমান ফার্সির বাবা মাতার পায়ের ভিতর শিকল লাগায়া দিল। ওদিকে খ্রিস্টানদের গির্জায় যাইয়া বলছিল রে পাদরি ভাই তোমাদের উপাসনাগুলো আসল স্থানটা কোথায় আমার একটু দেখাইয়া দিবা, আমি দেখবো। সালমান ফার্সি এই কথা বলার পর বলে আমাদের আসল কার্যালয় হলো সাম্প্রদেশে। খ্রিস্টানদের ধর্মীয় গুরুদেরকে বলা হয় পাদরি বলা হয়, কি বলা হয়? পাদরি বলা হয়। হিন্দু ধর্মের গুরুদেরকে বলা হয় ঠাকুর, মুসলমান ধর্মের ধর্মীয় গুরুদেরকে বলা হয় আলেম, কি বলা হয়? আলেম বলা হয়। সালমান ফার্সি ডাক দিয়া কয় আমি আমার মালিকের ঠিকানা পাওয়ার জন্য সাম্প্রদেশে যাব, তবে আমি আমার আল্লাহ পাইতে চাই। মাগরিবের আজান ঘনে আছে এমন সময় ডাক দিল রে সালমান আমার আল্লাহর ঠিকানা কি নিবি না? সালমান ফার্সি ডাক দিয়া কয় আমার হাতে পায়ে তো শিকল। গাইবি আওয়াজ দিয়া কয় ওরে সালমান দেরি করিস না, যে আল্লাহর উপর ঈমান আনছো আল্লাহর নাম নিয়া শিকলে ফু দাও, সাথে সাথে শিকলটা সিরিয়া দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সালমান ফার্সি দৌড়াইয়া দৌড়াইয়া কাফেলার সাথে সংযুক্ত হইয়া শাম প্রদেশে চলে যায়। সেখানে যাওয়ার পরে তদানীন্তন সময় এক পাদ্রীর সাথে সাক্ষাৎ হলো। পাদ্রী ডাক দিয়ে কয় ওরে সালমান তোমার বাড়ি হলো পারস্য, সেখান থেকে আসছো আমার দরওয়াজায় কেন? বলে আমি আমার আল্লাহকে পাইতে চাই, আল্লাহর ঠিকানা চাই। কিছুদিন যাওয়ার পরে ওই পাদরিও মারা যায়। সালমান ফার্সি ডাক দিয়া কয়
ও পাদ্রী ভাই, মারা যাওয়ার আগে তুমি মারা গেলে আমি কোথায় যাব? বলে আমি যদি মারা যাই, আম্বুরিয়া নামক একটা শহর আছে, সেখানে যাইবা। সে আম্বুরিয়া নামক শহরে চলে গেল আল্লাহর সন্ধান পাওয়ার জন্য। সেখানে কিছুদিন থাকার পর আম্বুরিয়া নামক শহরের পাদ্রীও মারা যাবে। এমন সময় ডাক দিয়া কয়, ওরে আল্লাহর ওলি, আপনি ইন্তেকালের পরে আমি কোথায় যাব? বলে নাসিমাইন নামক একটা শহর আছে, সেখানে যাইবা, আমি আল্লাহর ঠিকানা পাইবা, আমি আল্লাহর সন্ধান পাইবা। সেই পাদ্রী ইন্তেকালের সময় ডাক দিয়া কয়, ওরে সালমান, আমি ইন্তেকালের পরে তোমার দুনিয়ার জমিনে আর কোনো পাদ্রী আসবে না। আখেরি জামানার পয়গম্বর নবী আমার দুনিয়া আসার সময় হয়ে গেছে। ওরে সালমান, ওই নবীর কাছে যাইবা, বায়াত হইবা, আল্লাহর সন্ধান পাইবা। তবে শেষ জমানার নবী কিভাবে চিনবা? নবীর তিনটা আলামত থাকবে। এক নম্বরে নবী সদকার মাল খাবেন না। দুই নম্বরে হাদিয়ার মাল নিজেও খাবে, সাহাবীদেরকেও খাওয়াবে। তিন নম্বরে নবীজির বাম পারেজের বরাবর শহরে নবুয়তের ছাপ পাইবা। এই চিহ্নগুলা আলামতগুলা পাইলেই বুঝে নিবা তিনি কি রাহমাতুল লিল আলামিন। তার কাছে বায়াত হইবা, আল্লাহর সন্ধান পাইবা। সালমান ফারসি এবার মদিনার বাড়ির মালিকের গোলাম। শুনেছে ওয়াদি আল কুরা নামক এলাকা আমার নবী আছে। সালমান ফারসি ডাক দিয়া কয়, আমি আমার নবীর কাছে যাব। নবীর দরবারে হাজির হওয়ার সাথে সাথে আমার নবীর নুরানি চেহারাটা দেখিয়া মায়ার নবীর শরীরটা জড়ায়া চোখের পানি সারিয়া কয়ের, নবী আমার, আপনার ঠিকানা পাওয়ার জন্য আজকে একদিন আর 2 দিন নয়, বিশাল ঘটনা বা গল্পতে শেষ করে দিলাম। সালমান ফারসি ডাক দিয়া কয়, নবী আমার, আপনারে পাওয়ার জন্য একদিন আর 2 দিন না, 182 বছর আমি অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ। বলে নবী আমার, এখন আমার মনে কোনো দুঃখ নাই, কারণ আপনার নুরানি চেহারা দেখছি নবী আমার, আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। মাদারীপুরের যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা, ওই নবীর প্রতি মোহব্বত যদি আর ভালোবাসা থাকে, আজকের বয়ান থেকে তওবা করে নিবা, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, নবীর কাদাইবা না, পয়গম্বরের আদর্শ দিয়া জীবনটা চালাবা। মনে যদি মুনাফিকি না থাকে, 2টো হাত উঠে আমার আল্লাহরে দেখায়া দাও। এ আল্লাহ, তাকাইয়া দেখো এই মাদারীপুরের জমিনে তোমার কত গোলামেরা শীতের রাত ঠান্ডা পর্যন্ত দীর্ঘ টাইম কোরআনের বয়ান শুনছে গো আল্লাহ। এ কুদরতের মালিক, তাকাইয়া দেখো, আর নামাজ ছাড়বে না, পয়গম্বরের আদর্শ ছাড়বে না, তোমার নবীর আদর্শ দিয়া জীবন চালাবে রে মালিক। তুমি কবুল করিয়া নাও আজকের মাহফিল, কবুল করিয়া সকলের তওবা কবুল করে নাও। জোরে বলেন আমিন।